আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী জমিদার বাড়িতে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সেই শ্রীফলতলী জমিদার বাড়ি, যেই জমিদার বাড়ির উদ্দেশ্যে আমরা সকালবেলা রওনা দিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শ্রীফলতলী জমিদার বাড়ির যে প্রাচীন স্থাপত্য, এর সংস্কৃতি এবং ইতিহাস সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। আমরা অলরেডি ঢুকে পড়েছি সেই কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িতে। তো এই যে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি। বিখ্যাত তালিবাবাদ পরগনার নয়ানা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার বাড়ি এস্টেট। এই স্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে শ্রীফলতলী জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে। জমিদারি পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ির পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকে অফিস হিসাবে ব্যবহার করতেন। তার জমিদারির পরিসীমা ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে কালিয়াকৈর নামে নতুন থানা হিসেবে পরিচিত পায়। তো এই হচ্ছে সেই শ্রীফলতলী জমিদার বাড়ি। তো আসলেই অসাধারণ এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আসলে এখানে কেউ থাকে না, এই যে দেখতে পাচ্ছেন যে তালা মারা রয়েছে। আর এই দেখেন এই সেই জমিদার বাড়ির উপরের ছাদ খুবই পুরাতন এবং নতুন করে সংস্কার করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সেই আগের যেই কারুকার্য সেগুলা দিতে পারে নাই। তো নতুনভাবে যেই ইট বালি সিমেন্ট দিয়ে নতুন করে এটাকে সংস্কার করা হয়েছে। দেখুন এই দেখতে পাচ্ছেন এগুলা সেই প্রাচীন আমলের সেই কারুকার্য করা, এখন পর্যন্ত কিন্তু ঝকঝক করতেছে। তো এই পুরাতন রাজবাড়িগুলোতে আসলে কিন্তু আপনারা সাবধানে পা ফেলবেন, কারণ এখানে সাপ পোকামাকড়দের ডেরা থাকে। এই পাশে জমিদার বাড়ির যে মসজিদ, সেই মসজিদটা এখনও সচল রয়েছে। এই মসজিদে সবাই নামাজ পড়ে, এই এলাকার সবাই এখানে নামাজ পড়ে। শ্রীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর উপজেলায় অবস্থিত দুটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশকে বলা হয় বড় তরফ, অপর অংশকে বলা হয় ছোট তরফ। এই বাড়িকে নিয়ে ডক্টর মোহাম্মদ আবুল বাশার রচিত ইতিহাসে শ্রীফলতলী শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। যে প্রাচীন সেই প্রাচীন স্থাপত্য এবং এর যেই নির্মাণ শৈলী তা আসলেই অসাধারণ। ওই পাশটা হচ্ছে ওটা হচ্ছে ছোট তরফের, আর এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় তরফের। আর এ পাশে আরও কিছু স্থাপনা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই প্রাচীন সেই স্থাপত্য। তো এখানে আসলে কিন্তু আপনাদেরকে খুব সাবধানে পা ফেলাতে হবে, কারণ এইসব
পুরাতন রাজবাড়িতে কিন্তু সাপের উপদ্রবটা খুব বেশি থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই পরিত্যক্ত এই স্থাপনাটি একেবারেই পরিত্যক্ত হয়ে রয়েছে। তো আপনারা এই বাড়ির যে স্ট্রাকচার সেটা কিন্তু বর্তমান সময়ের সাথে কোনো মিল নেই, সেই প্রাচীন যুগের সেই স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এটা।